गौर प्रेमानंद। जय राधा माधव कुंज बिहारी। जय राधा माधव कुंज बिहारी। जय गोपी जन वल्लभ जय गिरिवरधारी। जय कुंज बिहारी। जय गोपी जन वल्लभ गिरिवरधारी। जय यशोदनंदन व्रज जनरंजन। जमुन तीरवनचारी। जय कुंज बिहारी। जय राधा माधव जय कुंज बिहारी। हरे कृष्ण 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 हरे हरे। हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे। हरे राम हरे कृष्ण 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 हरे हरे। हरे राम 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 हरे हरे। हरे कृष्ण कृष्ण हरे राम हरे कृष्ण 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 हरे हरे। हरे राम राम हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे। हरे राम राम जय राधा माधव जय राधा माधव जय राधा माधव। गौरनिताय पंचतत्व जय गौरनिताय। जय 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 गुरुदेव 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 गुरुदेव। निताय गौर
निताय गौर ब्रह्मानंदे। ओम ज्ञानं तिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामी इति नामिने। नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामोदाय नगर ग्रामतारिणे। नमयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पाश्चात्यदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पंगुं लंघयते गिरिं तत्कृपातमहं वन्दे श्रीगुरुं दिनतारिणं। परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरं श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदा मह्यं ददाति सपदान्तिकं। नष्टप्रायस्य भगवते उत्तम श्लोके भक्तिर्भवति नैष्टिकी। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। সকলে কৃপা করে জোড়হাত করে বলুন ওম নমো ভগবতে বাসুদেবায়। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। हरि ओम। हरे कृष्ण। সকলকে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃতি সংঘ তথা ইসকন নামক পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। সকলে শ্রীধাম মায়াপুরে সুস্বাগতম। মায়াপুর প্রধান কার্যালয় চন্দ্রোদয় মন্দিরের পক্ষ থেকে সকলকে শ্রীধাম মায়াপুরে আসার জন্য অনুরোধ করছি। তো প্রত্যেক দিনের মতো আমরা আজও নিত্যম ভগবত সেবায়া এই সংকল্পের মধ্যে অবস্থান করছি। ভাগবতের বিভিন্ন লীলা কথা আলোচনা করা হচ্ছে। আমরা প্রথমেই আলোচনা করেছি নষ্ট প্রায়সু অভদ্রেষু নিত্যম ভগবত সেবায়া, অর্থাৎ আমাদের জীবনে যদি কিছু খারাপ থাকে, তাতে খারাপ কর্ম হোক, কর্মফল ভোগ হোক বা অন্যান্য কোনো জিনিস হোক না কেন, যা কিছু খারাপ থাকবে সে কিছু দূরীভূত হয়ে যাবে। কিভাবে না, সে কিছু দূরীভূত হয়ে যাবে কেবলমাত্র যদি আমরা প্রত্যহ শ্রীমদ্ ভাগবত শ্রবণ একটু দূর থেকে দেবেন। কাছ থেকে আমার হাওয়া তো লাগবে না, বলি এত হাওয়া লাগবে না, আপনি দূর থেকে দিন তাহলে। তো সেই জন্য আমরা যদি প্রত্যেক দিন ভাগবত আলোচনা করি বা ভাগবত পড়ি, তাহলে আমাদের জীবনের যা কিছু খারাপ সবকিছু ধীরে ধীরে দূরীভূত হয়ে যাবে। তো সেই জন্য প্রত্যেক দিনের যে ভাগবত সেবা, প্রত্যেক দিনের যে ভাগবত কথা, আমরা এই আরামবাগ মহকুমার বিভিন্ন গ্রামে, বিভিন্ন শহরে, বিভিন্ন নগরে মহাপ্রভুর মনের আশা অনুযায়ী মহাপ্রভু চেয়েছিলেন পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হোক মোর নাম। তো সেই জন্য বিভিন্ন গ্রামে গঞ্জে এই ধরনের কথা আমরা আলোচনা করি, যে কথা শ্রবণ করে আমাদের হৃদয়ের সমস্ত অভদ্র বা অসৎ কামনা বাসনাগুলো দূরীভূত হয়। তো সেরকমই আজকে আরেকটি কাহিনী নিয়ে আমরা হাজির হয়েছি, যেটা শ্রীমদ্ ভাগবতমের অষ্টম স্কন্ধে 18 এবং 19 এই দুইটি 20 এই তিনটি অধ্যায় নিয়ে আলোচনা করা হয়েছে। আপনারা সকলেই জানেন যে এই জগতের দানের জন্য সবথেকে বিখ্যাত কে ছিলেন? দানের জন্য
ঘুরান, ক্যামেরা নড়ছে, আপনার পাশের পাখাটাকে বন্ধ করুন, নাহলে ঘুরান। ওই জন্যই বলেছে আমার দিকে দিতে হবে। বলি মহারাজ, বলি মহারাজ দানের জন্য বিখ্যাত। আপনারা সকলেই জানেন এই বলি মহারাজের দান দেখে তার মনের মধ্যে যে অহংকার উৎপন্ন হয়েছিল, সেই অহংকারকে নষ্ট করার জন্য ভগবান এই জগতে আবির্ভূত হয়েছিল। কারণ ভগবান সবকিছু সহ্য করেন, কেবলমাত্র অহংকারটিকে সহ্য করেন না। যদি কখনো অহংকার হয়, ভগবান তার অহংকার যেন তেন প্রকারেও নষ্ট করেন। তো সেহেতু বলি মহারাজের বাড়িতে খুব সুন্দর সুদর্শন একটি ছোট্ট বামন রূপ ধারণকারী গেঁড়া, এরকম রূপ ধারণকারী ভগবান এসেছেন, যিনি ভগবান বামনদেব নিজে নিজে পরিচিত। তিনি এসেছেন এবং তাকে দেখে বলি মহারাজ বামনদেবকে দেখে বললেন যে, হে ব্রাহ্মণ, তিনি বললেন, হে ব্রাহ্মণ, আমি আপনাকে আমার আন্তরিক স্বাগত জানাই। এটা একটা সভ্যতা। বাড়িতে যখন কোনো অতিথি আসে তাকে আন্তরিকভাবে স্বাগত জানানো হচ্ছে সভ্যতা। তো সেই জন্য বলি মহারাজ সঙ্গে সঙ্গে ওই বামন রূপধারী ভগবানকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানালেন এবং সশ্রদ্ধ প্রণতি নিবেদন করলেন এবং বললেন, দয়া করে আপনি আমাদের বলুন আমরা আপনার জন্য কি করতে পারি। আমি তো সবাইকে সবকিছু দিলাম, এখন বলুন আপনি আমার কাছে যখন এসেছেন আপনি আমার কাছে কি চান। আমাদের মনে হয় আপনি ব্রহ্মর্ষিদের সাক্ষাৎ মূর্তিমান তপস্বরূপ। তাকে দেখতে এত সুন্দর ছিল এবং ভেতর থেকে তার এত ব্রহ্মজ্যোতি বা ব্রহ্ম তেজ নির্গত হচ্ছিল যে তাকে যে কেউ দেখে সঙ্গে সঙ্গে একজন খুব ভালো মাপের ব্রহ্মচারী বলে মনে করেছে। তাই বলি মহারাজ বলছেন যে চিন্তা করার কিছু নেই, আপনি যা চাইবেন আমি অবশ্যই তাই দেব। তাই বলছেন, হে ভগবান, যেহেতু আপনি আমাদের গৃহে কৃপা করে উপস্থিত হয়েছেন। বলি মহারাজ কিন্তু বুঝতে পেরেছেন যে ভগবান কোনো না কোনো ছলে বলে কৌশলে আমার কাছে এসেছেন। বলি মহারাজের গুরুদেব কে ছিল? শুক্লাচার্য। শুক্লাচার্য সরাসরি তাকে বলেছেন যে না, তুমি ওর কোনো কথায় ফেঁসো না, কারণ এই বিষ্ণু কোন না কোনো ভাবে ছয় চাতুরি করে সবকিছু কেড়ে নেয়। কেড়ে নিতে সিদ্ধহস্ত হচ্ছে বিষ্ণু, তাই তুমি এর কোনো কথায় ফেঁসো না। কিন্তু বলি মহারাজ বুঝেছেন যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর। ভগবানের হাতে মার খাওয়া আর ভগবানের হাতে পুরস্কৃত হওয়া দুটোই কিন্তু সমানভাবে কি সমানভাবে কিন্তু অ্যাকশন দেয়, সমান কাজ দেয়। তো সেই জন্য তিনি বলছেন, তাই আমাদের পূর্বপুরুষেরা পরিতৃপ্ত হয়েছেন, আমাদের বংশ আজ পবিত্র হয়েছে এবং এই যজ্ঞ অনুষ্ঠান যথাযথভাবে সম্পন্ন হয়েছে। যেই যজ্ঞে ভগবান বিষ্ণুর আগমন ঘটে সেই যজ্ঞ যথাযথভাবে সম্পন্ন হয় কি না হয়? যজ্ঞের অধীশ্বর কে? শিব, দুর্গা, কালী, লক্ষ্মী, গণেশ। যজ্ঞের অধীশ্বর হচ্ছে বিষ্ণু, তাই তার নাম হচ্ছে যজ্ঞেশ্বর। প্রতিটা মন্ত্রের আগে আপনি লক্ষ্মী পুজোই করুন, দুর্গা পুজোই করুন, কার্তিক পুজোই করুন আর গণেশ পুজোই করুন, প্রত্যেকটা মন্ত্রের পূর্বে কি বলা হয়? ওম। বিষ্ণু না বলা হলেও ওম বলা হয়। ভগবান গীতাতে বলছেন আমি হচ্ছে এই ওঙ্কার। তাই তিনি বলছেন আজকে আমাদের কুল পবিত্র হয়েছে। যে বাড়িতে ভগবানের চরণ ধুলি পড়ে সে বাড়ি পবিত্র হয় কিনা? তাই বলি মহারাজ খুব আনন্দের সঙ্গে বলছে আজ আমাদের কুল পবিত্র হয়েছে এবং আমার যজ্ঞ অনুষ্ঠান আজকে প্রকৃত রূপ পেয়েছে। হে ব্রাহ্মণ কুমার, আজ যজ্ঞাগ্নি শাস্ত্রের নির্দেশ অনুসারে প্রজ্বলিত হয়েছে এবং আমি আপনার পাদধৌত জলের দ্বারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়েছি। একটু কথা কম বললে ভালো হয়, যদি ফোন আসে অন্য জায়গায় গিয়ে কথা বলুন, কারণ আপনারা দেখছেন না তো এই ফোনের মাধ্যমে আশেপাশে 3-4টে জেলার অনেক ভক্তরাও দেখছি। তো আপনারা কতটা সভ্য কতটা অসভ্য সেটা প্রমাণ না করালেই ভালো। একটু ধীর থাকুন 1 ঘন্টা, আর যদি ইন্দ্রদেবের কৃপায় কারেন্ট চলে যায় তাহলে 1/2 ঘন্টা, আর এক্ষুনি গেলে এক্ষুনি। তাই তিনি বলছেন, হে প্রভু, আপনার ক্ষুদ্র চরণ কমলের স্পর্শের দ্বারা আজকে সারা পৃথিবী পবিত্র হয়েছে।
পৃথিবী নিজেকে কখন ধন্য বলে মনে করে? যখন পৃথিবীর বুকে ভগবানের চরণ পড়ে। আর এই যে বামন অবতার রূপে ভগবান এসেছেন, বামন মানে হচ্ছে গেঁড়া, ছোট্ট একদম এইটুকু বাচ্চা ছেলে। তাহলে বাচ্চা ছেলের পাগুলো আমাদের মতো বড় বড় হবে? তার পায়ের সাইজে ছোট ছোট। তাই তিনি বলছেন আজকে আপনার ক্ষুদ্র চরণ কমলের স্পর্শের দ্বারা সমস্ত পৃথিবী আজকে ধন্য হয়েছে। হে ব্রাহ্মণ কুমার, মনে হয় আপনি যেন কোনো কিছুর প্রার্থী হয়ে এখানে এসেছেন। ভেতরে অহংকার, মায়া কিন্তু সহজে আপনাকে ছাড়বে না। সে কোনো না কোনো অ্যাঙ্গেল থেকে একটা করে ঠিক কাটিয়ে দিয়ে যাবে। তাই মায়া কি করছেন? তাকে বলছেন, তার মুখ দিয়ে বলাচ্ছেন, ভগবানকে বলছেন নিশ্চয়ই আপনি কিছু চাইতে এখানে এসেছেন, অতএব আপনি যা কিছু চান তাই আমার কাছ থেকে গ্রহণ করতে পারেন। মানুষের কখন অহংকার হলে কিছু দিতে চায়? আমরা জগতে কি কেউ কিছু দিতে পারি? এই জগতের মালিক হচ্ছেন ভগবান। আমি আমার নিজেকে কি আমার এই ঘড়িটা দান করতে পারি? এই ঘড়িটা তো আমার, জাগতিক অর্থে এই ঘড়িটা আমি ব্যবহার করছি, মানে এই ঘড়িটার মালিক এখন আমি। এই ল্যাপটপটা আমার, ফোন আমার, স্ট্যান্ড আমার, গাড়ি আমার, মাইক আমার, মেশিন আমার, সব আমার। তাহলে এইগুলো আমি নিজেকে দান করতে পারি কি? যা আমি ঘড়িটা তোকে দান করলাম, পাগলের মতো কথা হয় না? এই সমস্ত জগতের মালিক হচ্ছেন ভগবান। বলি মহারাজ ক্যারামতি মেরে বলছেন যে আপনি বলুন আপনাকে আমি কি দেব, আপনার কি চাই আপনি সেটা গ্রহণ করুন। আরে যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, তার কিসের অভাব? তাই জন্য তিনি এগুলো শুনেছেন। তারপরে বলছেন, হে পূজ্যতম, আমার কাছ থেকে আপনি কি কি পেতে পারেন? বড় একটা লিস্ট ধরাচ্ছে, তুমি এইগুলো চাইতে পারো। গাভী, স্বর্ণ, সুসজ্জিত গৃহ, সুস্বাদু আহার্য, পানীয়, ব্রাহ্মণ কন্যা, সমৃদ্ধ গ্রাম, অশ্ব, হস্তি, রথ, অথবা যা কিছু আপনি চান আপনি তা কিছুই গ্রহণ করতে পারেন। আপনি বলেন আপনার কি চাই। এই কথা তো ভগবান শুনলেন, শুনে মনে মনে চিন্তা করলেন, এ তো বেশ একটা মানুষের পাল্লা আমি করেছি। সুখদেব গোস্বামী তখন বলছেন, বলি মহারাজের এই প্রকার মনোমুগ্ধকর কথা শুনে ভগবান বামনদেব অত্যন্ত প্রসন্ন হলেন। বাহ, ও তাহলে আমাকে অনেক কিছু দিতে চায়, ভালো। কারণ বলি মহারাজের ধর্মের ভিত্তিতে সেই কথাগুলো বলেছিলেন। কারণ তিনি মনে মনে শপথ করেছিলেন কি, যে আমার কাছে যেই আসুক আমি তাকে ফিরিয়ে দেবো না, অবশ্যই যা চাইবে তাই দেবো। তাহলে ধর্মের দিক থেকে তিনি ঠিক আছেন। তাই ভগবান তখন তার প্রশংসা করে বলেছিলেন, শ্রী ভগবান উবাচ বচত এতদ জনদেব অশ্রুমিতম কুলপূজিতম ধর্মযূতম যস্করম যস্য প্রমমন ভিগব সপরাহে পিতামহ কুলবৃদ্ধ প্রশান্ত। ভগবান বললেন, হে রাজন, আপনি যথার্থই মহান, কারণ ঐহিক বিষয়ে ভৃগবংশীয় ব্রাহ্মণেরা আপনার উপদেষ্টা এবং পরলৌকিক ধর্মে আপনার শান্ত প্রকৃতির পিতামহ কুলবৃদ্ধ প্রহ্লাদ মহারাজ আপনার উপদ্রষ্টা। বলি মহারাজ ছিলেন কিন্তু প্রহ্লাদের কি পুতি, নাতির ছেলে, একই বংশ। বুঝতে পেরেছেন? মানে ভালো বীজ গাড়া ছিল বলে ভালো গাছ হয়েছে। কোনো বছর হয়তো ভালো ফসল হয়নি, কিন্তু এটা ভালো বীজ। রাক্ষস কুল হলে কি হবে? সেখানে জন্ম নিচ্ছে কিন্তু একদম মার্ভেলাসের একটা শিষ্য। তাই আপনার বাক্য অতি সত্য এবং ধর্মনীতির অনুকূল। আপনার এই আচরণ আপনার বংশের উপযুক্ত, যা আপনার যশকে বৃদ্ধি করবে। আমি অবগত আছি যে এখনো পর্যন্ত আপনার বংশে কোনো সংকীর্ণ মনা অথবা কৃপণ ব্যক্তি জন্মগ্রহণ করেনি, যিনি যাজক ব্রাহ্মণদের প্রত্যাখ্যান করেছেন অথবা প্রতিশ্রুতি দিয়েও দান করেননি। তাই না? কলিযুগে কি হচ্ছে? কলিযুগে মানুষ সংকল্প করছে কিন্তু সেই সংকল্প রাখছে না, তাই না? মনে মনে মানসিক করছে, সেই মানসিক শুনছে না। আমরা সবাই কিন্তু একটা মানসিক করেছি, শুনছি না। খাচ্ছি যাচ্ছি, ঠান্ডা পান্ডা হচ্ছি, ইনকাম করছি, ভালো বাড়ি বানাচ্ছি, গাড়ি বানাচ্ছি, সুন্দরী নারী করছি, ব্যাংক ব্যালেন্স করছি, ব্যবসা বাড়াচ্ছি, কিন্তু সেই মানসিক শোধ করছি না। আমরা সকলে কি মানসিক করেছি? কি মানসিক করেছি বলুন তো? প্রত্যেকটা জীব। আমরা যখন মায়ের পেটে ছিলাম, যখন সেই বিষম বন্ধন পাশে ছিলাম, হাত পা বাঁধা অবস্থায় মাথা নিচুর দিকে করে
ভগবানকে একবার ঝলক দর্শন পেয়েছিলাম, তখন ভগবানকে আমরা সবাই কথা দিয়েছি, হে প্রভু আমাকে এই বদ্ধ দশা থেকে মুক্ত করো, আমি বাইরে গিয়ে তোমার নাম কীর্তন করব। জন্ম হইল পরি মায়া জলে, তোমারে ভুলিলাম হরি। জন্ম হওয়ার সাথে সাথে সমাজ যেতে না যেতেই নিজের মাথার থেকে বড় মাথার সাইজের মাছের মাথা চিবিয়ে আরম্ভ করলাম কি না? জেলে পাড়াতে আজ মাছের কথা আরম্ভ করেছে। ভালো কথা। তো সেই জন্য তিনি বলছেন, তোমার এত বড় মার্ভেলাস বংশ, যে বংশের প্রত্যেকের কথা রেখেছে, কেউ কোনোদিন কথার দিয়ে খেলাপ করেনি। আপনার বংশ বিশেষভাবে যশস্বী হয়েছে প্রহ্লাদ মহারাজের উপস্থিতির ফলে, যার জন্য ভগবান এসেছিল, আর আজকে তোমার জন্য আমি এসেছি। প্রহ্লাদ মহারাজের জন্য ভগবান এসেছিলেন নৃসিংহদেব, হ্যাঁ, যিনি আকাশে সূর্যের মতো অবস্থান করছেন। আপনার বংশে হিরণ্যাক্ষের জন্ম হয়েছে, যিনি কারো সহায়তা ব্যতীত একাকী কেবল তার গদা দিয়ে সমস্ত দিক জয় করে পৃথিবী পর্যটন করেছিলেন, কিন্তু তার সত্ত্বেও তিনি তার কোনো প্রতিদ্বন্দ্বী খুঁজে পাননি। হিরণ্যাক্ষ, যিনি সমগ্র পৃথিবীকে তার পক্ষচ্যুত করে কারণ সমুদ্রে ডুবিয়ে রেখেছিলেন। সাধু গুরু বৈষ্ণবকে উদ্ধার করার জন্য ভগবান বিষ্ণু ব্রহ্মার বাঁ দিকের নাসারন্ধ্র থেকে ক্ষুদ্র একটি পিপীলিকার আকার নিয়ে বরাহ রূপ ধারণ করে তিনি এই জগৎকে রক্ষা করেছিলেন। তাহলে তোমার বংশে অনেকেরই ইক্ষণে ভগবান এসেছে, তাহলে তোমার বংশ খারাপ নয়। পৃথিবীকে গর্ভদক সমুদ্র থেকে উদ্ধার করার সময় বরাহ রূপধারী বিষ্ণু তার সমক্ষে আগত হিরণ্যাক্ষকে বধ করেছিলেন। তাদের প্রচন্ড সংগ্রাম হয়েছিল। বিষ্ণু অতি কষ্টে হিরণ্যাক্ষকে বধ করে তার অসাধারণ বীরত্ব স্মরণ করতে করতে যথার্থই বিজয়ী বলে মনে করেছিলেন। ভ্রাতার মৃত্যু সংবাদ শ্রবণ করে হিরণ্যকশিপু মহাক্রোধে তার ভাতৃঘাতী বিষ্ণুকে হত্যা করার জন্য তার বাসস্থানে উপস্থিত করিয়েছিলেন। হিরণ্যকশিপুর জন্য এসেছিল কিনা নৃসিংহদেব? এরকম থাম ভেঙে বেরিয়েছিল। সপ্তাহখানেক আগে আমাদের হলো যেটি, হিরণ্যকশিপুকে শূল হস্তে কৃতান্তের মতো আসতে দেখে মায়াবাদীদের প্রধান এবং কলচিত কর্তব্য বিষয়ে অভিজ্ঞ বিষ্ণু এইভাবে চিন্তা করেছিলেন, যেখানে আমি যাব এই হিরণ্যকশিপীয় জীবেদের মৃত্যুর ন্যায় সেখানে আমাকে অনুসরণ করবে। অতএব আমি তার হৃদয়ে প্রবেশ করব, কারণ সে বাহ্য দৃষ্টি সম্পন্ন হওয়ার ফলে আমাকে দেখতে পাবে না, তাই না? হিরণ্যকশিপুর হৃদয়ের মধ্যে ঢুকে তার হৃদয়কে আমি পরিচালিত করব। তাই ভগবান বামনদেব বললেন, হে দৈত্যরাজ, ভগবান বিষ্ণু এইভাবে নির্ণয় করে তীব্র বেগে তার প্রতি ধাবমান হয়ে হিরণ্যকশিপুর শরীরে প্রবেশ করেছিলেন। উদ্বিগ্ন চিত্ত ভগবান বিষ্ণু অচিন্ত এক সূক্ষ্ম শরীর ধারণ করে হিরণ্যকশিপুর শ্বাসবায়ুর মাধ্যম দিয়ে তার নাসারন্ধ্র দিয়ে তার শরীরে প্রবেশ করেছিলেন। তারপর হিরণ্যকশিপু বিষ্ণুর নিবাসস্থল শূন্য দেখে সর্বত্র তার অন্বেষণ করতে লাগলেন, কিন্তু তাকে খুঁজে না পেয়ে হিরণ্যকশিপু মহাক্রোধে গর্জন করতে করতে পৃথিবী, স্বর্গ, 10 দিক, আকাশ, পর্বত, গুহা, সমুদ্রের মতো তাকে অন্বেষণ করতে লাগলেন, কিন্তু মহাবীর হিরণ্যকশিপু কোথাও বিষ্ণুকে দেখতে পেলেন না। ভাইকে মেরে দিয়েছে বলে হিরণ্যকশিপু রেগে গেছে, গিয়ে কোথায় গেছে? বিষ্ণু লোকে পৌঁছে গেছে। এত ক্ষমতা ছিল। আর বিষ্ণু দেখছে এখন হিরণ্যকশিপু এত রেগে আছে, টোটাল বিষ্ণুকে একদম তছনছ করে দিবে। সূক্ষ্ম শরীর ধারণ করে লুকাবার জায়গা পায়নি। হিরণ্যকশিপু নিঃশ্বাসের সঙ্গে তার নাকের মধ্যে দিয়ে ঢুকে গিয়ে তার হৃদয় চুপ করে বসে আছে। আর হিরণ্যকশিপু চতুর্দিকে বিষ্ণুকে খুঁজে বেড়াচ্ছে, তাকে আর খুঁজে পায় না। বিষ্ণুকে না দেখতে পেয়ে হিরণ্যকশিপু বলেছিলেন, আমি সমগ্র জগৎ অন্বেষণ করে কোথাও আমার ভাতৃঘাতী বিষ্ণুকে দেখতে পেলাম না, অতএব সে নিশ্চয়ই সেখানে গমন করেছে যেখানে গেলে কেউ আর ফিরে আসে না। তার মানে বিষ্ণু নিশ্চয়ই মরে গেছে, তিনি মনে মনে ভেবেছিলেন। ভগবান বিষ্ণুর প্রতি হিরণ্যকশিপুর ক্রোধ তার মৃত্যু পর্যন্ত ছিল। দেহাত্মবুদ্ধি সমন্বিত অন্য ব্যক্তিদের ক্রোধ কেবল অহংকার আর অজ্ঞানের ফলেই হয়ে থাকে। প্রহ্লাদের পুত্র আপনার পিতা বিরোচন ছিলেন অত্যন্ত ব্রাহ্মণ বৎসল, যদিও তিনি জানতেন যে দেবতারা ব্রাহ্মণেদের বেশ ধারণ করে তাদের কাছে এসেছেন, তবুও তাদের অনুরোধে তিনি তার আয়ু তাকে দান করেছিলেন। গৃহস্থ্রাশ্রমে অবস্থিত মহাত্মা ব্রাহ্মণেরা আপনার পূর্বপুরুষের এবং মহাবীরেরা যারা তাদের অতি উদার কার্যকলাপের জন্য বিশাল কীর্তি অর্জন করেছিলেন, আপনি তাদেরই পদাঙ্ক অনুসরণ করেছেন। হে দৈত্যরাজ, এমন বংশে যার জন্ম হয়েছে, যিনি উদারভাবে দান করতে সমর্থ,
তার কাছে আমি কেবল আমার নিজের জন্য পরিমিত ত্রিপাদ ভূমি প্রার্থনা করি। চেয়েছিল বলি মহারাজের কাছে, সবাই জানি গল্পটা, কিন্তু এইসব গল্প তো জানি না। আরো এর আগে কি ঝামেলা ছিল। হে রাজন, হে জগৎপতি, যদিও আপনি অত্যন্ত উদার, আমি যত ইচ্ছা ভূমি আপনার কাছে প্রার্থনা করতে পারি, তবু আমি প্রয়োজনের অতিরিক্ত কিছুই আপনার কাছে চাইব না। বিদ্বান ব্রাহ্মণ যদি কেবল তার প্রয়োজন অনুসারেই অন্যদের কাছ থেকে দান গ্রহণ করে, তাহলে তার কোনো পাপ বা অপরাধ হয় না। শাস্ত্রে বলে প্রয়োজনের অতিরিক্ত সঞ্চয়। কে বলেছে? কোথায় শ্লোক? কোথায় শ্লোক? হরি বল। আমাদের পাড়ায় এসে আমাকে পূর্ণ করছেন, বলবো এটা ভালো হচ্ছে তো। এর আগের দিনে পড়েছেন, মুখ নাড়ছেন, কি লজ্জা করছে না? খেয়ে দিয়ে প্রতিদিন দুজনে বেরিয়ে পড়ছেন 10টা 11টার সময় গল্প করতে করতে। হ্যাঁ, পাড়ার লোক কি বলবে? উত্তর দিতে যদি না পারেন বলেন। রূপ গোস্বামী বলেছেন কিসে? উপদেশামৃতে বলেছেন প্রয়োজনের অতিরিক্ত সঞ্চয়। মনে পড়ছে? বই খুলে দেখবেন। প্রয়োজনের অতিরিক্ত সঞ্চয় এটা ভক্তি নষ্ট করে। তাই তিনি বলছেন আমি ব্রাহ্মণ, আমার যতটুকু দরকার আমি ততটুকুই নেবো, তার বেশি নেবো না। তাহলে কি হবে? এইটুকু গ্রহণ করলে আমার কোনো পাপ হবে না। এই শুনে বলি ভাবছে। বলি বললেন, হে ব্রাহ্মণ কুমার, তোমার উপদেশ বিজ্ঞ বা বৃদ্ধদের মতো, তুমি বুড়োদের মতো কথা বলছো। তুমি একটা ছোট্ট বালক, ছোট ছেলে, এবং তোমার বুদ্ধি অপরিণত। ছোট ছেলেদের বুদ্ধি পরিণত নয়, কি বলতে কি বলে, কি চাইতে কি চায়। তাই তুমি তোমার স্বার্থ সম্বন্ধে বস্তুতই অজ্ঞান। এখন ভগবানের বহিরাঙ্গা শক্তি, কে ভগবানের বহিরাঙ্গা শক্তি? সব ভুলে গেছে। কে বহিরাঙ্গা শক্তি? কে মায়া? কোন মায়া? মহামায়া, তাই না? ভগবানের বহিরাঙ্গা শক্তি মহামায়ার প্রভাবে বলি ব্রেন কনফিউজড। এখন বলি লেকচার মারতে আরম্ভ করেছে ভগবানকে। আরে লঙ্কা লঙ্কা, তাই না? লঙ্কা লঙ্কায়, লঙ্কার ধর্ম ঝাল। তাকে চিনিতে ডুবিয়েও যদি কামড়া ঝাল লাগবে, আর রসে ডুবিয়েও যদি কামড়া লঙ্কাটা ঝাল লাগবে, রসটা মিষ্টি লাগবে। হ্যাঁ কি না? তাহলে ভগবান ভগবানই, সে ছোট ছেলে হয়ে আসুক আর বুড়ো হয়েই আসুক, কুকুর হয়েই আসুক আর গরু গাদা হয়েই আসুক, বলির বুদ্ধি অপহৃত হয়েছে। তাই তিনি বলছেন তুমি তোমার স্বার্থ সম্পর্কে বস্তুত অজ্ঞান, তোমার কোনো জ্ঞান নেই। আমি হচ্ছি এই ত্রিভুবনের একমাত্র অধীশ্বর। অহংকার হতে আরম্ভ হলো। তাই আমি তোমাকে একটি সমগ্র দিন দান করতে পারি। হ্যাঁ, আমার কাছে কিছু চাইতে এসে এবং মধুর বাক্যের দ্বারা আমাকে তুষ্ট করে তুমি কেবল এই 3 পাট জমি চাইছো মাত্র। 3 পাট জমি, এতে তোমার কি হবে? হ্যাঁ, পাগল টাগল আছো নাকি? একটা গোটা গ্রাম চাও, দেশ চাও, দ্বীপ চাও, দিয়ে দেবো? আমার মনে হয় তুমি একদম বুদ্ধিহীন। এ বালক, আমার কাছে যে ভিক্ষা করতে আসে তাকে আর অন্য কোথাও ভিক্ষা করতে হয় না। এখনকার ভিখারিটা গেলে কি হয়? সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুরছে, তবে কিনা 2000 টাকা হলো, 200 টাকা নয় 2000 টাকা হলো। বাবা, বিশাল ইনকাম, মাসে 70-80 টাকা ইনকাম আছে। তাকে আর অন্য কোথাও ভিক্ষা করতে হয় না। তাই তুমি যদি ইচ্ছা করো তাহলে তুমি তোমার জীবিকা নির্বাহের জন্য প্রচুর জমি আমার কাছ থেকে চেয়ে নিতে পারো। জমি থাকলে কি হবে? চাষবাস করাবে, ফসল হবে, নিজের খাবার দাবারের জন্য ফসল রাখবে, বাকি ফসল বিক্রি করে টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স করবে। ভগবান শুনেছেন, তখন ভগবান শুনে বলছেন, হে রাজন, ত্রিভুবনের মধ্যে ইন্দ্রিয় তৃপ্তি সাধনের যত বস্তুই রয়েছে, সেই সমস্ত বস্তু অজিতেন্দ্রীয় ব্যক্তিদের কামনা পূরণ করতে পারে না। যারা নিজেদের ইন্দ্রিয়গুলোকে জয় করেছে তাদের তো কোনো কথা নেই, কিন্তু যারা নিজেদের ইন্দ্রিয়গুলোকে জয় করতে পারেনি, এই জগতে যত ভোগের বস্তুই আছে, যতই দাও, তাদের ভোগ বাসনা কোনোদিন মিটবে না। মিটবে? যেদিন প্রথম কুসুম জুয়েলার্স করেছিল, মাস গেলে হয়তো 5000 টাকা ইনকাম করতো। আজকে মাস গেলে 5 লাখ টাকা ইনকাম করেও তার ইনকামের ক্ষুধা কমেনি।
আরো চাই, আরো চাই, আরো চাই। চিন্তা করেন, বলি মহারাজের কাছে তিনি বলছেন, যেটা হচ্ছে এই জগতের ব্যক্তিদের লক্ষণ, তারা নিজেদের ইন্দ্রিয়গুলোকে জয় করতে পারে না, তাই জগতে যত চাই তাদের খিদে আর মেটে না। সেই জন্য তিনি আরো বলছেন কি, আমি যদি ত্রিপাদ ভূমি লাভ করে সন্তুষ্ট না হই, তাহলে 9টি বর্ষ সমন্বিত একটি দ্বীপ লাভ করেও আমি কোনোদিন সন্তুষ্ট হব না। তাই না? যদি 3 পা জমি নিয়ে আমি সন্তুষ্ট না হই, তাহলে 9টি বর্ষ সহ দ্বীপ মানে গোটা পৃথিবী, বুঝতে পেরেছেন? গোটা পৃথিবী 9টি দ্বীপ নিয়ে গঠিত। তাই এই 9টি দ্বীপ সহ যদি গোটা বর্ষটা পাই, তাহলে আমি সন্তুষ্ট হব না, তখন আমার সপ্তদ্বীপ লাভের ইচ্ছা হবে। আমরা শুনেছি যে মহারাজ পৃথু, মহারাজ গয় প্রভৃতি অত্যন্ত পরাক্রমশালী রাজারা সপ্তদ্বীপের অধিপত্য লাভ করতে সন্তুষ্ট হয়নি, অথবা তাদের উচ্চ বিলাস পূরণ হয়নি। এত সুন্দর সুন্দর দ্বীপ পেয়েও তাদের অভিলাষ পূর্ণ হয়নি। প্রারব্ধ কর্মের ফলে যা লাভ হয় তা নিয়েই জগতের মানুষকে সন্তুষ্ট থাকা উচিত। আগের জীবনে যা কিছু ভালো কর্মফল, সেই অনুযায়ী যেটাই জীবনে আমরা পেয়েছি সেটা নিয়েই আমাদের সন্তুষ্ট থাকা উচিত। কারণ অসন্তোষ কখনো সুখ প্রদান করতে পারে না। যদি কোনো বিষয় আমি স্যাটিসফাইড না হই, তাহলে সেখান থেকে আমি সুখ শান্তি পাবো না, কোনোদিন পেতে পারি না। যে ব্যক্তি অজিতেন্দ্রিয়, সে ত্রিভুবন লাভ করেও কোনোদিন সুখী হতে পারে না। বলেন, মুকেশ আম্বানির টাকার দরকার, পৃথিবীর মধ্যে হয়তো তৃতীয় কি চতুর্থ ধনী, কোটি 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 টাকা তার, তাহলে সেও তো ডেলি একটা করে ব্যবসা খুলছে না? আজকে জিও, কালকে জিও পেট্রোল পাম্প, পরশুদিন অমুক, পরশুদিন তমুক, খুলছে কিনা? কেন? আরো টাকা চাই, আরো টাকা। ভগবান আরো বলছেন, কামনা বাসনা এবং অর্থলিপ্সাই হচ্ছে এই জগতে অসন্তোষের কারণ। কামনা বাসনা, এক্সপেকটেশন এন্ড পয়সা করি চাইছি, বারবার চাওয়া পাওয়া, এ হচ্ছে অসন্তোষের কারণ। দেখো না, তোমার বড় বৌদির একটা কি সুন্দর শাড়ি হয়ে গেছে, তুমি আমাকে কবে কিনে দেবে? স্বামীর হয়তো ইনকাম নেই, দেওয়ার মতো সে ক্ষমতা নেই, ব্যাস বইয়ের মুখটা গোঁজতে আরম্ভ করলো। অসন্তোষের কারণ, কামনা বাসনা অসন্তোষের কারণ। আমার বড়জার হয়েছে, আমার হলো না। পাশের বাড়িটা 2 তলা হয়ে গেছে, আমারটা কবে হবে? ও একটা আইফোন ব্যবহার করছে আর আমি মাত্র ভিভো ফোন ব্যবহার করছি, আমার কবে হবে? ও একটা দামি গাড়ি চলছে, আমি একটা কমাই মৃত্যু চলছি, আমার কবে হবে? এই যে চাওয়া পাওয়া আর অর্থলিপ্সাই হচ্ছে এই জগতে অসন্তোষের কারণ, সমস্ত দুঃখের কারণ। এবং এই অসন্তোষই সংসার অর্থাৎ জন্ম মৃত্যুর কারণ। কারণ মৃত্যুর সাথে সাথে আমাদের কে যাবে? কামনা বাসনা যাবে। তুমি যা চেয়েছো সারা জীবন, সেটা তোমার সাথে পরের শরীরে যাবে। তাহলে কি হবে? আমাদের জন্ম মৃত্যুর কারণ। যদি আমি কিছু না চাই, তাহলে আমার সেই কামনা পূরণ করার ঝামেলা নেই। কিন্তু যথেচ্ছাক্রমে যা লাভ হয় তা নিয়েই যিনি সন্তুষ্ট থাকেন, তিনি এই সংসার থেকে মুক্ত হওয়ার যোগ্য। হে ব্রাহ্মণ, যে ব্রাহ্মণ যদিচ্ছাক্রমে লব্ধ বস্তু দ্বারাই সন্তুষ্ট, বুঝেছেন, তার তেজ ক্রমশ বৃদ্ধিপ্রাপ্ত হয়। তিনি অসন্তুষ্ট ব্রাহ্মণের আধ্যাত্মিক শক্তি বিনষ্ট হয়। ঠিক যেমন জল ঢালার ফলে অগ্নির তেজ বিনষ্ট হয়ে যায়, ঠিক সেরকম যিনি এইরূপ আচরণ করেন তার সমস্ত তেজ বিনষ্ট হয়। অতএব হে রাজন, দাতাদের মধ্যে শ্রেষ্ঠ আপনার কাছে আমি কেবল ত্রিপাদ ভূমি চাই, আমার আর বেশি কিছু চাই না। আপনি তো দাতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দাতা। সেই দানের ফলে আমি সন্তুষ্ট হব, কারণ প্রয়োজনের অনুরূপ বৃত্তি সংসার সুখ প্রদান করে। তোমার যেমন ক্ষমতা তেমন ভাবে চলো, লোকের দেখে কেরামতি মারতে যেও না। কথাতে বলে না, যেমন পেছন তেমন ডিম পারো। তোমার ক্ষমতা রয়েছে মোটা চালের ভাত খাওয়ার, আর তুমি পাশের বাড়িতে দেখেছো বাঁশ কাঠি দিয়ে তারা ঘি ভাত খাচ্ছে। একদিন বাঁশ কাঠি আনলে দ্বিতীয় দিন কাঠি ভাত দিয়ে বাঁশ হয়ে যাবে পেছনে।
হবে না? তাহলে তোমার যেমন ক্ষমতা তুমি তেমন চলো। শাস্ত্র বলছে প্রয়োজনের অনুরূপ বৃত্তি এই সংসারে সুখ প্রদান করে, বেশি কিছু দরকার নেই। সুখদেব গোস্বামী তখন বলছেন, বলি মহারাজকে ভগবান এই কথা বললেন। বলি মহারাজ তখন হাসতে হাসতে বললেন, বেশ বেশ বেশ, তোমার যা ইচ্ছা তুমি তাই নাও। তারপর বামন দেবকে ভূমিদান করবার জন্য সংকল্প করতে তিনি জলপাত্র হাতে গ্রহণ করলেন এবং জলপাত্র হাতে নিয়ে যখন তিনি সংকল্প করতে যাচ্ছেন, প্রত্যেকটা কাজের একটা সংকল্প থাকে। জ্ঞানী শ্রেষ্ঠ শুক্লাচার্য তার গুরুদেব আসলেন। তখন বিষ্ণুর অভিপ্রায় বুঝতে পেরে ভগবান বামন দেবকে সবকিছু দান করতে উদ্যত তার শিষ্যকে বললেন। গুরুদেব আসলেন। দেখুন, নামক পরিচয় বইয়ে একটা প্রশ্ন আছে, কখন গুরুদেবকে ত্যাগ করতে হয়? কখন ত্যাগ করতে হয় গুরুদেবকে? কখন ত্যাগ করবেন বলতে হবে না, কাউকে চুপ করেন। আমি জানি, আমি বলে দেব। ভদ্রতা আপনারা শিখবেন না, শুধু বড় হয়েছেন আর হয়েছেন। গুরুদেব যখন কৃষ্ণ বিরোধী কথা বলেন, গুরুদেব যখন কৃষ্ণের প্রতি শিষ্যকে ধাবিত হওয়া থেকে স্তব্ধ করেন, তখন সে গুরুদেবকে ত্যাগ করতে হয়। তাই বলি মহারাজের কাছে এসে তিনি বলছেন, শুক্লাচার্য বললেন কি, হে বিরোচন নন্দন, বামন রূপী এই ব্রহ্মচারী অব্যয় স্বরূপ সাক্ষাৎ ভগবান বিষ্ণু কাশ্যপ মুনি এবং অদিতির পুত্র রূপে ইনি দেবতাদের কার্য সাধন করার জন্য আবির্ভূত হয়েছেন। তাকে ভূমি দান করার প্রতিশ্রুতি দেওয়ার ফলে তুমি যে ভয়ঙ্কর পরিস্থিতি প্রাপ্ত হয়েছ তা তুমি জানো না, যে তুমি কথা দিয়ে কি সমস্যা তৈরি করেছো। এই প্রতিশ্রুতি তোমার পক্ষে হিতকর বলে আমি কখনো মনে করি না। তুমি এরকম করে তাকে যদি ত্রিপাদ ভূমি দাও, তোমার সব চলে যাবে, কিন্তু তার ফলে সমস্ত দৈত্যরা অত্যন্ত অনিষ্টের মধ্যে পড়বে, বিনষ্ট হবে। এই কপট ব্রহ্মচারী বেশধারী ব্যক্তিটি হচ্ছেন ভগবান শ্রীহরি। তিনি কি করতে পারেন? ছলনার আশ্রয় গ্রহণ করতে পারেন। যিনি তোমার রাজ্য, ঐশ্বর্য, শ্রী, তেজ, যশ, জ্ঞান সবকিছু হরণ করার জন্য এখানে এসেছেন। তোমার সর্বস্ব অপহরণ করে তিনি তোমার শত্রু ইন্দ্রকে সেগুলো দান করবেন। তুমি তাকে ত্রিপাদ ভূমি দান করার জন্য প্রতিশ্রুতি দিয়েছ, কিন্তু তুমি যখন তাকে তা দান করবে তখন তিনি ত্রিভুবন অধিকার করবেন। গুরুদেব বুঝতে পেরেছেন, হে বুড়ো, তুমি যে কি মহা ভুল করছো তুমি তা জানো না। বিষ্ণুকে সবকিছু দান করলে তুমি জীবিকা নির্বাহ করবে কিভাবে? এই প্রশ্নগুলো জাগতিক লোক করে, জানেন তো। সারাদিন হরি হরি করলে খাবি কি? কাঁচকলা। হরিনাম করলে চলবে তো নাকি? দোকান না খুললে? এগুলো জাগতিক লোকের প্রশ্ন। তাই শুক্লাচার্য কি করলেন? সঙ্গে সঙ্গে এই ধরনের ভাষা ইউজ করলেন যে যদি তুমি ভগবান বিষ্ণুকে দিয়ে দাও তোমার জীবিকা চলে যেত। শাস্ত্র কি বলে? শাস্ত্র কি বলে? আত্মনিবেদন। আত্মনিবেদন মানে নিজের যা কিছু আছে সবকিছু ভগবানকে নিবেদন। সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমারও দ্বারে, তুমি তো ঠাকুর তোমার কুকুর জানিয়া বলিহ বলে। সর্বস্ব তোমার চরণে, জীবনে যা কিছু আছে সবকিছু ভগবানকে সমর্পণ করা উচিত, তাই না? কিন্তু তিনি এখানে কাটি মারছেন, তুমি যদি যাও তাহলে তোমার চলবে কি করে? বামনদেব তার এক পদবিক্ষেপের দ্বারা পৃথিবী, তারপর দ্বিতীয় পদবিক্ষেপের দ্বারা স্বর্গ, তার বিরাট শরীরের দ্বারা অন্তরিক্ষ অধিকার করবেন। তখন তার তৃতীয় পদবিক্ষেপের স্থান কোথায় দেবে ভেবে দেখেছো? আগে থেকে বলে দিচ্ছে এই ঘটনা ঘটবে। এক পায়ে স্বর্গ নিয়ে নেবে, এক পায়ে তিনি নিয়ে নেবে, সারা পৃথিবী নেবে, তার শরীর অন্তরিক্ষকে স্পর্শ করবে। তখন তৃতীয় পা তুমি যে সংকল্প করছো কোথায় রাখতে দেবে সেটা ভেবেছো? আমি দেখতে পাচ্ছি এরকম ঘটবে। তুমি তোমার প্রতিজ্ঞা পালনে নিশ্চয়ই অসমর্থ হবে এবং আমি মনে করি যে তোমার এই অক্ষমতার ফলে নিশ্চয়ই তোমার নরকে স্থিতি হবে। গুরুদেব অভিশাপ দিলেন, নরকে চলে যাবে। তিনি পরবর্তীকালে গেলেন, সুতল নামক লোক পেলেন বলি মহারাজ, সুতল নামক নরকেই গেলেন। কিন্তু ভগবান বিষ্ণু নিজে তার দ্বারপাল হলেন, দরজায় পাহারা দিলেন নিজে। বহু লীলা রয়েছে বলি মহারাজ। যে দানের নিজের জীবিকা পর্যন্ত বিপন্ন হয়, পণ্ডিতেরা সেই প্রকার দানের প্রশংসা করেন না।
বুঝেছেন? দান, যজ্ঞ, তপস্যা, কর্ম অনুষ্ঠান করা কেবল তাদের পক্ষেই সম্ভব যারা যথাযথভাবে তাদের জীবিকা অর্জন করতে পারেন। জাগতিক মানুষের মতো কথা। হরিনাম করতে যাচ্ছিস, পকেট ভরে টাকা লুটে নিয়ে আয়। প্রদীপ পাল গেলে 40,000, দীনকৃষ্ণ গেলে 60,000, আর তোরা ইস্কন ভক্ত হয়ে গেলে নিজেদের পকেট থেকে দিয়ে খাই আসিস লোককে খেটে খুটে। তোদের মাথায় কি কিছু নাই? মানুষ প্রশ্ন করে। তাই যারা বলছে যারা নিজেদের ভরণ পোষণ করতে পারে না তাদের পক্ষে তো এই ধরনের আচরণ করা সম্ভব নয়। অতএব জ্ঞানবান ব্যক্তি ধর্মযশ, অর্থ, কাম এবং স্বজন পালনের জন্য তার বৃত্তকে 5 ভাগে ভাগ বিভক্ত করে ইহলোকে এবং পরলোকে সুখী হন। তাই তোমার উচিত এই পরিস্থিতি থেকে সরে আসা। সংকল্প করো না। হাতে জল নিয়েছে, তখনও বলি মহারাজ সংকল্প করেননি। যদি বলে যে তুমি ইতিমধ্যেই প্রতিজ্ঞা করেছো, সুতরাং তুমি তা প্রত্যাখ্যান করবে কি করে? হে অসুরশ্রেষ্ঠ, এই বিষয়ে বৃশ্চিক সূচির বাণী আমার কাছে শ্রবণ করো। ওম শব্দের দ্বারা যে প্রতিজ্ঞা করা হয় তা সত্য, এবং ওম শব্দ না থাকলে তা হয়ে যায় মিথ্যে। সেই মতো কথা দেবেন যে প্রভু আমি তো ফোনে আপনাকে ওম বলিনি, আমি যাব বলেছি, আমি তো ওম যাবো বলিনি, তাহলে কোনো প্রতিজ্ঞা ভঙ্গ নেই, মনে হয় না? কিন্তু জগতের যে কোনো কথা উচ্চারণ করবে, প্রত্যেকটা কথার পেছনেই কিন্তু ওম আছে। একটা খিস্তি মারুন মনে মনে, দেখুন তার আগেতেই অ আছে। অ বা আ ছাড়া এই জগতে কোনো কথা উচ্চারণ হয়। মনে মনে একটা মারুন, মেরে ভাগ্য হল। সেই জন্যই বলছে, বেদে বলা হয়েছে যে সত্যই এই দেহরূপ বৃক্ষের ফুল এবং ফল স্বরূপ, কিন্তু দেহরূপ বৃক্ষই যদি না থাকে তাহলে তাতে সত্যরূপ ফল ফুলের সম্ভাবনা থাকে না। মিথ্যা যদি এই দেহরূপ বৃক্ষের ফলমূল হয় তাহলে তার সাহায্য ব্যতীত সত্যরূপ ফুল এবং ফল কোনোদিন লাভ করা যায় না। বৃক্ষের মূল উৎপাদিত হলে যেমন তা ভূপতিত হয়ে যায়, শুষ্ক হতে শুরু করে, তেমনি যে ব্যক্তি তার দেহের যত্ন নেয় না, যা মিথ্যে বলে মনে হয়, অর্থাৎ মিথ্যেকে যদি উৎপাদিত করা হয় তাহলে দেহ শুষ্ক হয়ে যায়, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। ওম শব্দের উচ্চারণ মানুষের ধন সম্পদ বিষয়ক সূচক, অর্থাৎ এই শব্দ উচ্চারণের ফলে মানুষ ধন সম্পদের আসক্তি থেকে মুক্ত হয়, কারণ তার থেকে সে ধন সম্পত্তিকে দূরে নিয়ে যায়। ধরো শূন্য হওয়া অতৃপ্তকর, কারণ মানুষ তার বাসনা চরিতার্থ করতে পারে না। পক্ষান্তরে বলা যায় যে ওম শব্দের ব্যবহারের ফলে মানুষ দরিদ্রগ্রস্ত হয়। বিশেষ করে কেউ যখন দরিদ্র ব্যক্তি বা ভিক্ষুককে ওম শব্দ উচ্চারণ করে দান করে, তখন তার আত্মোপলব্ধি এবং ইন্দ্রিয় তৃপ্তি অপূর্ণ থাকে। অতএব না বলাই নিরাপদ, সেটি মিথ্যে হলেও সর্বতভাবে রক্ষা করবে, তা অন্যের অনুকম্পা আকর্ষণ করে এবং নিজের কাছ থেকে নিজের জন্য অর্থ সংগ্রহ করার পূর্ণ সুযোগ প্রদান করবে। অতএব তুমি বলে দাও যে না, আমি দিতে পারবো না, যা বলেছি বলেছি, আমার পক্ষে এটা সম্ভব না, আপনি অন্য কিছু চান। কিন্তু যে ব্যক্তি সবসময় বলে যে তার কাছে কিছু নেই, সে নিন্দিত এবং জীবিত অবস্থায় মৃত, অথবা সে শ্বাস গ্রহণ করলেও তাকে বধ করা উচিত। সেই জন্য তিনি বলছেন যে স্ত্রীলোক বশীভূত করতে, পরিহাস্যে, বিবাহে, জীবিকা অর্জনে, জীবন বিপন্ন হলে, গাভী এবং ব্রাহ্মণের হিতার্থ অথবা শত্রুর হাত থেকে কাউকে রক্ষা করার সময় মিথ্যে কথা বলা তো নিন্দনীয় নয়। এই কথা বলার পর বলি মহারাজকে বলেছেন, বলি মহারাজ সব শুনেছেন, চুপচাপ শুনলেন। সুখদেব গোস্বামী বলছেন, হে রাজন, কুলগুলো শুক্লাচার্যের দ্বারা এইভাবে উপদিষ্ট হয়ে বলি মহারাজ ক্ষণকাল মৌনভাবে বিচার করে তার গুরুদেবকে বলতে লাগলেন। কি বললেন? শ্রী বলি বাচ, বলি বললেন, আপনি বলছেন যে ধর্ম, অর্থনীতি, উন্নতি, ইন্দ্রিয় সুখ, ভোগ, যশ, জীবিকার প্রতিবন্ধকতা নয়, তাই গৃহস্থের প্রকৃত কর্তব্য কর্ম। আমিও সেই কথা সত্য বলে মনে করছি। আমি প্রহ্লাদ মহারাজের পৌত্র, আমি ভূমি দান করার প্রতিশ্রুতি দিয়ে অর্থের লালসায় কিভাবে সেই প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারি? আমি কিভাবে একজন সাধারণ প্রবঞ্চকের মতো আচরণ করতে পারি, বিশেষ করে একজন ব্রাহ্মণের প্রতি? আমি তাকে কথা দিয়েছি, কথা বলো কেন? আমি তাকে কথা দিয়েছি, তাহলে আমি কি করে তার প্রতিজ্ঞা ভঙ্গ করতে পারি, বিশেষ করে একজন ব্রাহ্মণের সঙ্গে? আমি তো এরকম আচরণ করতে পারি না গুরুদেব। অসত্য থেকে গুরুতর অধর্ম আর কিছু নেই। সেই জন্যই মাতা বসুন্ধরা বলেছিলেন, আমি মিথ্যাবাদী মানুষ ব্যতীত অন্য যে কোনো ভার বহন করতে পারি।
মিথ্যাবাদীকে মা বসুন্ধরা পৃথিবীও বহন করতে পারেন না। আমি ব্রাহ্মণকে বঞ্চিত করতে যেভাবে ভয় করি, নরক, দারিদ্র, দুঃখের সমুদ্র, পদচ্যুত কিংবা মৃত্যু থেকে আমি ততটা ভয় পাই না। হে প্রভু, দেখুন এই জগতের সমস্ত সম্পদ মৃত পুরুষকে পরিত্যাগ করে। বলি মহারাজ বলছেন, এই যে গাড়ি বাড়ি টাকা পয়সা এত কিছু রয়েছে, কারো একজনের নামে আছে, আপনার ছেলে বা আপনার স্বামী বা আপনার নামে। যেমনি আপনি মরে যাবেন, এই সম্পত্তি আপনার সঙ্গে যাবে, যাবে সঙ্গে সঙ্গে ছেড়ে দেবে। অতএব যে সম্পদ মৃত্যুতে নষ্ট হয়ে যাবে, সেই সম্পদ দিয়ে তার প্রসন্নতা বিধান করা হোক না কেন, তাতে আপত্তি কি? এদিক থেকে বলি বলে দধিচি, শিবী বা মহাত্মাগণ জনসাধারণের উপকারের জন্য তাদের জীবন পর্যন্ত উৎসর্গ করতে প্রস্তুত ছিলেন। এটি ঐতিহাসিক প্রমাণ। অতএব এই সামান্য ভূমি পরিত্যাগে বিবেচনা করার কি আছে? মাত্র 3 পা জমি। হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, যুদ্ধে অপারগ যে সমস্ত মহান দৈত্য রাজারা এই পৃথিবী ভোগ করেছিলেন, কাল তাদের সব কিছু হরণ করে নিয়েছে, কিন্তু পৃথিবীতে তাদের সঞ্চিত যশরাশি কাল হরণ করতে পারেননি। দেখুন, প্রভুপাদ চলে গেছেন, কিন্তু প্রভুপাদ যে মান সম্মান অর্জন করেছেন সেটা কি কমেছে? বরঞ্চ ধীরে ধীরে বাড়ছে। কাল সবকিছু হরণ করে নেবে, টাকা পয়সা, গাড়ি বাড়ি, আপনার শরীর, কিন্তু আপনি যে মান অর্জন করবেন কাল সেটাকে নষ্ট করতে পারবে না। অর্থাৎ কেবল যশ লাভ করার চেষ্টা করা উচিত। হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, বহু মানুষ যুদ্ধে ভীত না হয়ে যুদ্ধক্ষেত্রে প্রাণ পর্যন্ত বিসর্জন দিয়েছেন, কিন্তু তীর্থস্থান সৃষ্টি করেন যে মহাত্মা, তাকে শ্রদ্ধা সহকারে সমস্ত ধন দান করার সৌভাগ্য খুব কম মানুষেরই হয়। দান করার ফলে উদার কারণিক ব্যক্তি নিঃসন্দেহে আরো মঙ্গলজনক হয়ে ওঠেন, বিশেষ করে আপনার মতো ব্যক্তিকে যখন দান করা হয়। অতএব এই ক্ষুদ্র ব্রহ্মচারী আমার কাছে যা চাইবেন আমি তাকেই দান করব। হে মুনিবর, বেদ বিহিত যজ্ঞ কর্মে নিপুণ আপনার মতো মহাত্মারা সর্ব অবস্থাতেই ভগবান বিষ্ণুর আরাধনা করেন। তাই সেই বিষ্ণু আমাকে সমস্ত বর দান করবার জন্যই আসুক, অথবা শত্রুরূপে দণ্ড দান করবার জন্যই আসুক, আমার কর্তব্য তার আদেশ পালন করে তার অনুরোধ অনুসারে তার প্রার্থিত ভূমি দান করা। ভগবান মারার জন্যই আসুক আর কিছু পুরস্কার দেওয়ার জন্যই আসুক। অ্যাকচুয়ালি ভগবানের হাত থেকে পুরস্কার এবং তিরস্কার দুটোই আমাদের জন্য বড় সৌভাগ্যের। তিনি স্বয়ং বিষ্ণু হলেও ভয়বশত ব্রাহ্মণ রূপ ধারণ করে আমার কাছে ভিক্ষা করতে এসেছেন। তার হয়তো ভয় ধরে গেছে, তাই ব্রাহ্মণ রূপ ধারণ করেছে, জানে অন্তত ব্রাহ্মণকে কেউ মারধর করবে না। অতএব যেহেতু তিনি ব্রাহ্মণ রূপে এসেছেন, তাই তিনি যদি অধর্ম সহকারে আমার বন্ধন করেন অথবা হত্যাও করেন, তবু আমি আমার শত্রুর প্রতি হিংসাপরায়ণ হব না। যদি ইনি উত্তম শ্লোক বিষ্ণুই হন, তাহলে তিনি তার কীর্তি পরিত্যাগ করবেন না। হয় তিনি যুদ্ধক্ষেত্রে আমাকে বধ করে ভূমি গ্রহণ করবেন, নয়তো আমার দ্বারা নিহত হয়ে যুদ্ধক্ষেত্রে শয়ন করবেন। বলি মহারাজকে তাই করেছিলেন, মাথায় পা দিয়ে তাকে কৃপা করেছিলেন। সুখদেব গোস্বামী বললেন, তারপর গুরু শুক্রাচার্যের ভগবানের প্রেরণ বশত উদার চিত্ত সত্য প্রতিজ্ঞ তার বাক্যে অশুদ্ধ সম্পন্ন এবং আদেশ লঙ্ঘনকারী শিষ্য বলি মহারাজকে অভিশাপ দিয়েছিলেন। শুক্রাচার্য এবার অভিশাপ দিলেন বলি মহারাজকে, যদি তোমার কোনো জ্ঞান নেই, তবু তুমি নিজেকে মস্ত বড় পণ্ডিত বলে মনে করছো, এবং তাই তুমি এত উদ্ধত হয়েছো যে আমার আদেশ লঙ্ঘন করছো, গুরুদেবের আদেশ তুমি লঙ্ঘন করছো। আমাকে এইভাবে উপেক্ষা করার ফলে তুমি অচিরেই তোমার সমস্ত ঐশ্বর্য নষ্ট হয়ে যাবে। ভালো কথা। সুখদেব গোস্বামী বললেন, তার গুরুর দ্বারা অভিশপ্ত হওয়া সত্ত্বেও মহাপুরুষ বলি মহারাজ তার প্রতিজ্ঞা থেকে বিচলিত হন। দেখুন, জীবনের অনেক সমস্যা আসবে, অনেক কি হলো, কি কার খিদে পেয়েছে, চুপ করে বসেন, 10 মিনিট পর আমি ঘরে গেলে খাবেন। সব খাওয়ার জন্য সব ছটফট করছে, যেন খাবেন আর 3 ঘন্টা পর তো বেরিয়ে যাবে সব। হ্যাঁ, তাই প্রথা অনুসারে তিনি বামনদেবকে প্রথমে জল দান করলেন। সংকল্প করার সময় আমরা যখন কোনো সংকল্প করি, দেখবেন আমরা হাতেতে তেলোতে জল নিই, জল নিয়ে ভগবানের সামনে দাঁড়িয়ে সংকল্প করি, তাই না? এমন তিনি হাতে জল নিলেন, জল দান করে সংকল্প করলেন, তারপর প্রতিশ্রুত ভূমি দান করেছিলেন।
মুক্তমালার সবিতা বলি মহারাজের পত্নী বৃন্দাবলী তখন ভগবানের পাদ প্রক্ষালনের জন্য জলপূর্ণ স্বর্ণ কলস নিয়ে উপস্থিত হলেন। কত সুন্দর পরিস্থিতি যে তুমি 3 পা জমি চেয়েছো, খুব ভালো, সোনার কলসি করে জল এনে তার স্ত্রী বৃন্দাবলীকে বললেন ব্রহ্মচারী ব্রাহ্মণের চরণ ধৌত করে দাও। করে দিলেন। যজমান বলি তখন হর্ষ করে ভগবান বামনদেবের শ্রী পাদপদ্ম প্রক্ষালন করেছিলেন এবং তারপর বিশ্ব পাবন সেই চরণামৃত তার মস্তকে ধারণ করলেন, মাথায় ছিটিয়ে নিলেন। তিনি বুঝতে পারছেন যে এবারে আমার জীবন শেষ হবে, তাহলে ভগবানের চরণে নিজের জীবন দেওয়ার আগে তিনি এই সুযোগ পেয়েছিলেন। তিনি স্বর্গস্থিত দেবতা গান্ধর্ব বিদ্যাধর সিদ্ধ চারণেরা বলি মহারাজের নিষ্কম্পটার অত্যন্ত প্রসন্ন হয়ে তার মহৎ গুণাবলী প্রশংসা করে তার উপর পুষ্প বর্ষণ করতে লাগলেন। তখন স্বর্গের উপর থেকে সমস্ত দেবদেবীরা সেই স্থানে উপস্থিত হয়েছেন আর এই সুন্দর লীলা দর্শন করছেন। তারা দেখে এত আনন্দ পেয়েছে বলি মহারাজের উপরে ফুল বর্ষণ করতে আরম্ভ করলেন। তখন গন্ধর্ব কিমপুরুষ কিন্নরেরা হাজার হাজার দুদম্বী বারবার নিনাদিত করে মহানন্দে ঘোষণা করতে লাগলেন, এই বলি মহারাজ কত মহান এবং তিনি কি সুদুষ্কর কর্ম অনুষ্ঠান করেছেন। যদিও তিনি জানতেন যে বিষ্ণু তার শত্রুদের পক্ষপাতী, তবুও তিনি তাকে ত্রিলোকের সমস্ত কিছু দান করেছেন। তখন অনন্ত ভগবানের বামন রূপ বর্ধিত হতে লাগল। সেই জ্ঞানা আর জ্ঞানা নেই, জ্ঞানা আর জ্ঞানা নেই, জ্ঞানা বাড়ছে। যদি কল্পনার সঙ্গে এরকম হতো যে ও আর জ্ঞানা নেই, ও লম্বা হচ্ছে, বুঝেছেন। বামনদেব বর্ধিত হতে লাগলো। পৃথিবী আকাশ দিকসমূহ ব্রহ্মাণ্ডের ভিন্ন রন্ধ্র সমুদ্র পশু পক্ষী মানুষ দেবতা এবং ঋষিগণ সেই বিগ্রহে অবস্থান করে অবাক হয়ে দেখতে লাগলেন। মানে সবার মাথা আস্তে 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 এইভাবে উঠে গেছে। মাথা কোথায় খুঁজে পায়নি, ভগবানের মাথা কোথায় থেকে গেছে খুঁজে পায়নি। বলি মহারাজ তখন সমস্ত ঋত্বিক আচার্য সদস্য সহ ভগবানের ঐশ্বর্য সমন্বিত বিরাট শরীরকে দর্শন করলেন। সেই শরীরে সমস্ত স্থূল উপাদান, ইন্দ্রিয়ের বিষয়, মন বুদ্ধি অহংকার, বিভিন্ন প্রকার জীব এবং ত্রিগুণের ক্রিয়া প্রতিক্রিয়া আদি ব্রহ্মাণ্ডের সব কিছু অবস্থান করছে। যেটা বিশ্বরূপ দর্শনে কে দেখেছিল? অর্জুন দেখেছিল। তারপর ইন্দ্রপদে অধিষ্ঠিত বলি মহারাজ ভগবানের সেই বিশ্বরূপের পদতলে রসাতলে প্রভৃতি অধরক পদযুগলে পৃথিবী, জঙ্ঘায় পর্বত সমূহ, জানুতে পক্ষী সমূহ এবং তার উরুতে বায়ুগণকে দর্শন করলেন। বলি মহারাজ দেখলেন ভগবান উরুক্রমে বসনে সন্ধ্যা দেবী, গুহার দেশে প্রজাপতিগণ কোটির সম্মুখ ভাবে অন্তরঙ্গ পার্শ্বদগণ সহ নিজেকে নাভিমণ্ডলে আকাশ, কুক্ষি দেশে সপ্ত সমুদ্র, বক্ষে নক্ষত্র রাজি। এবং আর কি তিনি দেখলেন? হে রাজন, তিনি দেখলেন মুরারির হৃদয়ে ধর্ম, স্তনোদ্বয়ে প্রিয় সত্য বাক্য, মনে চন্দ্র, বক্ষে পদ্মহস্তা লক্ষ্মী দেবী, কণ্ঠে সমস্ত বেদ, সমস্ত শব্দরাজি, বাহুতে ইন্দ্র প্রমুখ দেবতাগণ, কর্ণোদ্বয়ে দিকসমূহ, মস্তকে স্বর্গ, কেশে মেঘমালা, নাসিকায় বায়ু, নেত্রোদ্বয়ে সূর্য, বদনে অগ্নিদেব, তার বাক্যে সমস্ত বৈদিক মন্ত্র, জিহ্বায় বরুণদেব, গুরুযুগলে বিধিনিষেধ, চোখের পলকের উন্মোলন এবং নির্মিলনে দিবা এবং রাত্রি, ললাটে ক্রোধ, অধরে লোভ, হে রাজন তার স্পর্শে কাম, তার বীর্যে সলিল, পৃষ্ঠে অধর্ম, পাদ বিক্ষেপে যজ্ঞ, ছায়ায় মৃত্যু, হাসিতে মায়া, শরীরে রোমরাজিতে ঔষধি সমূহ, তার নারী সমূহে নদী, নখে শিলারাজি, বুদ্ধিতে ব্রহ্মা, দেবতা এবং ঋষিবৃন্দ, ইন্দ্রিয় সমূহ, সমগ্র শরীরে স্থাবর জঙ্গম সমস্ত জীব। এইভাবে বলি মহারাজ ভগবানের বিরাট শরীরকে দর্শন করতে লাগলেন। হে রাজন, বলি মহারাজের অনুগামী অসুরেরা যখন ভগবানের বিরাট রূপ, নিখিল ভুবন, সুদর্শন চক্র, অসহ্য তেজ সম্পন্ন মেঘের মতো শব্দশালী সাঙ্গ ধনুক দর্শন করেছিলেন, তখন তারা সকলেই তাদের হৃদয়ে খেদ অনুভব করেছিলেন। তখন মেঘের মতো গভীর নাদযুক্ত পঞ্চজন্য শঙ্খ, অত্যন্ত বেগবতী কামোদিঘী নামদ গঙ্গা, বিদ্যাধর নামক অসি, শত সহস্র চন্দ্রাকৃতি ফলকযুক্ত ঢাল এবং অক্ষয় সায়ক নামক শ্রেষ্ঠ তৃণ, তারা সকলেই একত্রে ভগবানের স্তব করতে আরম্ভ করলেন। সকল লোকপানগণ সহ সুনন্দ আদি প্রধান পার্শ্বদেরা উজ্জ্বল কিরিট, অঙ্গদ, মকর আদি কুন্তল শোভিত ভগবানের স্তব করলেন। হে রাজন, এইভাবে নিজেকে প্রকাশ করে ভগবান ত্রিবিক্রম
তার এক পায়ের দ্বারা সমগ্র পৃথিবী কভার করে নিলেন। যাক, তার শরীরের দ্বারা আকাশ, হস্তের দ্বারা বিভিন্ন দিক আচ্ছাদিত করলেন। ভগবান যখন দ্বিতীয় পদবিন্যাসের দ্বারা স্বর্গলোক আচ্ছাদিত করেছিলেন, তখন তার তৃতীয় পদবিক্ষেপের জন্য আর অনুমাত্র জায়গা ছিল। দ্বিতীয় পায়ের দ্বারা স্বর্গ গ্রহণ করলেন, 3 নাম্বার পাটা যে রাখবে, সেই রাখার জন্য একটা সামান্য বিন্দুর মতো জায়গাও আর পড়ে রইল না। কারণ ভগবানের চরণ স্বর্গ থেকে ক্রমশ ঊর্ধ্বদেশে প্রসারিত হয়ে মহরলোক, জনলোক, তপলোক, অতীত সত্যলোক প্রাপ্ত হয়েছিল, যেখানে গিয়ে ব্রহ্মাজি রয়েছেন। কারণ সমুদ্রের যে আবরণ ফুটো করে দিয়েছে, আর সেই কারণ বাড়ি ভগবানের চরণ ধৌত হয়ে পড়ছে। ব্রহ্মা তখন সেই পাদপদ্ম দর্শন করে প্রণাম করলেন, আর সেখান থেকে জন্ম হলো গঙ্গা। তীব্র বেগে গঙ্গা নেমে আসে পৃথিবীর দিকে। সমস্ত দেবতারা হাহাকার করতে থাকে, গঙ্গা যদি বেগ নিয়ে পৃথিবী পৃষ্ঠে পরে, তাহলে একদিকে পড়বে, পৃথিবীর অন্যদিক ফুটো করে বেরিয়ে চলে যাবে। তখন শিবজি তার মাথায় গঙ্গার বেগকে ধারণ করলেন। গঙ্গা যে জোরে নেমে আসছিল, তার মাথায় তাকে স্থান দিলেন, যাতে সে তার বেগকে কন্ট্রোল করে। তারপরে ধীরে ধীরে মাথা থেকে নামালেন। যখন বলি মহারাজ এরকম কন্ডিশন দেখলেন, তখন বলি মহারাজের বুঝতে আর বাকি রইল না যে আমার গুরুদেব কিন্তু ঠিক চিনেছিল যে এ আর অন্য কোনো ব্যক্তি নন, ইনি হচ্ছেন স্বয়ং বিষ্ণু বা কৃষ্ণ। তাই তৃতীয় পা রাখার জন্য যখন জিজ্ঞেস করলো কোথায়, 3 পা জমি যে দেবে বলেছিলে, 2 পায়েতেই তো খালাস, তখন বলি মহারাজ অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে তার নিজের মাথা বাড়িয়ে দিয়ে বললেন, এখানে তৃতীয় পা রাখো। তৃতীয় পা রাখার সাথে সাথে বলি মহারাজকে সপ্ত পাতালের অন্যতম এক পাতাল সুতল লোকে পৌঁছে দিলেন, এবং সেই লোকে পৌঁছে দিয়ে ভগবান সেই লোকের রাজত্ব করলেন। তা আমরা আগামী দিনে জানতে পারবো যে কিভাবে সেই রাজত্ব বলি মহারাজ পরিচালিত করলেন, কিভাবে সেখানে ভগবান লীলাবিলাস করেছিলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে,